আমার কাছে এটা বেস্ট মনে হচ্ছে এবং এটা কিন্তু অরিজিনাল গরুর দুধ। চাচ্ছিলাম এমন একটা জিনিস শুরু করতে যে জিনিসটা আসলে 80% মানুষ বা 90% মানুষই খায়। গ্রামের চায়ের দোকান থেকে না হচ্ছে শহরের চায়ের দোকান, সব জায়গায় আপনি দেখবেন হচ্ছে পলিটিক্স নিয়ে সবচেয়ে বেশি কথা হয়। শিক্ষার্থীদের ব্যস্ত রুটিন, ক্লাসের চাপ, পড়াশোনা আর আড্ডা সব মিলিয়ে একটু বিরতির মুহূর্ত চাই। সেই বিরতিটাই চায়ের কাপেই যেন খুঁজে পাওয়া যায়। তবে সাধারণ চায়ের দোকানের স্বাদ বা পরিবেশ যে ঘাটতি ছিল সেটা পূরণ করতে এগিয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী। তাদের নতুন উদ্যোগের নাম গণচা তন্ত্র। ক্লাস শেষ হয়ে যায় 3টা-4টার দিকে, কিন্তু হচ্ছে এরপর সময়টা হচ্ছে 8টা বাজে বা এমনি কোনো প্রোডাক্টিভ কাজে এদের কাজ নাই। তো এই যাতে সময়টা প্রোডাক্টিভ কাজে ব্যবহার করা যায় এবং হচ্ছে কিছু উপর ইনকামও হলো এবং আমার অভিজ্ঞতাটাও হলো, এর মধ্য দিয়ে হচ্ছে এই বিষয়টা সামনে রেখে মূলত ব্যবসাটা শুরু করা। ভাই কি গ্রামের চায়ের দোকান থেকে না হচ্ছে শহরের চায়ের দোকান, সব জায়গায় আপনি দেখবেন হচ্ছে যে পলিটিক্স নিয়ে সবচেয়ে বেশি কথা হয়, যে সবাই পলিটিক্স, এই দল ওই দল। তো গণতন্ত্রের সাথে পলিটিক্সের যে একটা রিলেশনশিপ, মূলত এই কনসেপ্ট থেকে আমাদের দোকানের নাম হচ্ছে গণচাতন্ত্র, যেহেতু চায়ের দোকানে বেশিটা রাজনীতিটা বেশি চর্চা হয়। ঢাবির হলপাড়ায় ছোট স্টলেই শুরু হয় এই যাত্রা। উদ্যোগের পেছনে রয়েছেন 3 শিক্ষার্থী, মোহাম্মদ পারভেজ, হাসান জাবের শান্ত আর মোহাম্মদ শামসুর দোহা সৌরভ। পড়াশোনার পাশাপাশি নতুন কিছু করার স্বপ্ন থেকেই এই পথ চলা, যেখানে দুধ চায়ের কাপ মাত্র 15 টাকা, সঙ্গে পুরা রুটি একই দামে। শুরু করার বিষয় হলো যে আমাদের ক্যাম্পাসে সকলে প্রায় পড়াশোনা কেন্দ্রিক চিন্তাভাবনা থাকে, তো সেই জায়গা থেকে আমার একটা ইচ্ছা ছিল যে আমি ব্যবসা নিয়ে একটা চিন্তাভাবনা ছিল আগে থেকেই। তো সেই জায়গাতে আসলে চায়ের ব্যবসাটা আমরা চাচ্ছিলাম এমন একটা জিনিস শুরু করতে যে জিনিসটা আসলে 80% মানুষ বা 90% মানুষই খায়। প্রতিদিন গড়ে 300 থেকে 400 কাপ চা আর 200টির মতো রুটি বিক্রি হয়। স্বাদের টানে ছুটে এসেছেন শিক্ষার্থীরাও। সহপাঠীদের এমন উদ্যোগে খুশি অন্যরাও। শান্ত হচ্ছে আমার ডিপার্টমেন্টের ফ্রেন্ড, একটা গণচাতন্ত্র নামে একটা দোকান সে দিয়েছে। আমরা চা খাইলাম, পোড়া রুটি খাইলাম, যেটা কুষ্টিয়ার অনেক বিখ্যাত। কোয়ালিটিও অনেক ভালো, কোয়ান্টিটিও যথেষ্ট ভালো। পড়াশোনার পাশাপাশি ও আসলে এরকম একটা কাজ করছে, ইনকাম করছে, এটা আসলেই ও প্রশংসার দাবি। আমি ঢাকায় বড় বড় হোটেলেও চা খাইছি, আমার কাছে এটা বেস্ট মনে হচ্ছে। গরম চায়ের ধোয়া আর আড্ডায় জমে উঠেছে প্রতিদিনের সন্ধ্যা।